পাখি বাগানে এই আমাদের বাগান এবং 2026 সালের আজ এপ্রিলের কত তারিখ? এপ্রিল মাসের আজ হলো 7 তারিখ, 7ই এপ্রিল। আজ প্রথম এই বছরে বাগানে রান্না হচ্ছে। কোপানো মাটির চাষ কোদাল দিয়ে। কয়েকটা কোদাল আছে আমাদের, কয়েক রকমের, যেইগুলো দিয়ে এতক্ষণ কাজ করেছি। একটানা কাজ করা যায় না, একটু একটু করে করলাম। একটু হাওয়া দিচ্ছিল বলে আজ রান্নাটা আমাদের বাগান ঘরের মধ্যে করতে হলো। একটু পরে আমরা এখানে লাঞ্চ করব। প্রথম এইদিকে আমাদের বাগানে কাজ করতাম, এখন এখানে ঘাস ও জঙ্গল হয়ে গেছে, এটুকু পরিষ্কার করতে হবে। ওদিকে একটা বাগান ঘর আছে, এখন এখানে ঘাস ও জঙ্গল হয়ে গেছে, এটুকু পরিষ্কার করতে হবে। এই আমাদের চারপাশের পরিবেশ। আর এই যে ঢেকে রাখা ছোট্ট একটা গ্রিন হাউস বা হোয়াইট হাউস, এর মধ্যে মাটিতে কিছু বীজ দিয়েছি আর ঢেকে রেখেছি। এখনও তাপমাত্রা রাতে প্রায় মাইনাস হয়ে যায়, তো যে জন্য ঢেকে রাখতে হয়, ঢেকে না রাখলে হবে না। এই দূর থেকে আমাদের এই পুরো বাগান ঘর। টোনা মাছের কাবাব। এই টোনা মাছের সঙ্গে কি কি দিয়েছে যেন? টোনা মাছ, হ্যাঁ, টোনা মাছের কাবাব। আর তো ভাত, ডাল ভাত আছেই, শাকসবজি, শুধু এটাই দেখাচ্ছি। আমাদের পাখি বাগানে এবছরের প্রথম রান্না, 2026 সালের প্রথম রান্না। ওটার মধ্যে কি মিক্সড সবজি, ভাত, খিচুড়ি? খিচুড়ি হয়ে গেছে, দারুণ খিচুড়ি হয়েছে। এর মধ্যে পালং শাক দিয়েছো, গাজর, আলু, মসুরির ডাল, মুগের ডাল, সব মেলানো। সকাল থেকে এসে কাজ করছি, কাজ হচ্ছে, কাজ হতে হতে এর মধ্যে রান্নাও হয়ে গেল, দুপুর হয়ে এলো। এরপরে দুপুরের খাবারের পরে চলে যাব আলেসে। পেঁয়াজ বড় হয়েছে, এই যে পেঁয়াজ বেশ বড় হয়ে গেছে। ওপাশে পমদুতের বা আলু, এখনো হয়নি আলু, এই আলু লাগানো হয়েছে। আর এদিকে ঘাস রয়েছে, এখনো এটুকু পরিষ্কার করতে পারিনি। যেটুকু করেছি গত 7 দিনে, সেটাও কম না। এদিকে তো সেই শীতের সময়ই বুনেছিলাম পালং শাক প্রায় শেষ। আর এখানে বুনেছি আমরা কি যেন, মূলা লাল শাক, কিন্তু বের হয়নি এখনো। আর এদিকে মটরশুঁটি হচ্ছে, সব বের হয়নি। আর আজ হচ্ছে এই যে এইটুকু কাজ করেছি, এই মাটিটুকু। এটা চওড়ায় হবে 4 হাত আর লম্বায় হবে 12 হাত। এই এতটুকু জায়গা খুব শক্ত মাটি এবং এর মধ্যে পাথরও আছে, এটুকু করলাম।